আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভাই বোন, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে নভেম্বরের 3 তারিখ 2025 সাল। আজকে আমার কিছু গার্ডেনের আপডেট দিব যে হেমন্তকাল আমার যে ভুল না হয় অটম মান্থ, একটা অটম মাস, অটম সিজন যেটা চলে, এটা হলো হেমন্ত সিজন, যদি আমার ভুল না হয় আর কি। তো বাংলায় হেমন্ত হইতে পারে। তো হেমন্তকাল বা শরৎকাল হইতে পারে, আমার যদি হেমন্ত না শরৎ হইতে পারে, শরৎ বা শরৎকাল হইতে পারে, অটম। তো যাই হোক, যেত হোক না, আমরা তো এখন অটম সিজন। অটম সিজনও দেখো কা, অটম সিজন আইলে গাছের ফাতা লতা জড়িয়া পড়ি যায় দেখতে পাররা, আর কত ফাতাই নকল আমার গাছও পড়ছে দেখতে পাররা। তো আজকে আমি গার্ডেনের আপডেট দিম। ওই দেখা ওভার উইন্টারিংয়ের যে প্লান্টস আমি রাখছিলাম, আমি কোনো একটা কারণবশত আমি উইন্ডো ছিল নিতাম পারলাম না, ও বাড়া রয়ে গেছে, যেগুলো নিবার নিছে কি ওই দেখা ওগুলা টেবিলের উপরে রয়েছে, কিতা কিতা রয়েছে। নভেম্বরের 3 তারিখ রেকর্ড করলাম ভিডিওটা, আর আস্তে আস্তে এগুলো পরে নিমো বাপসাপ বুঝিয়া, আর টুনিমান করে দেখতে পাররা, হেইসা দেখতে পাররা, ওগুলাকে রাখছে কিছু। আর ওই দেখতে পারা কি জাত পাতাসতে। আর একটা জিনিস ছিল, ওই দেখতে পাররা শিমের গাছ, উড়ির গাছর ফাতা লতা কোন অবস্থায় আছে কিলা আছে, আর গাছপালা কতটুক সতেজ আছে এই অটম মাস সিজনও, নভেম্বর। ওই দগা ফুল যেন আইসেল, কিন্তু উড়ি যা আসল সব হারভেস্ট করে দিচ্ছি, আর কোনো উড়ি ফাড়ার মতো না এখানে। নভেম্বর মাস গুজরানি, তারপরেও আলহামদুলিল্লাহ গাছ অনেক সতেজ হেলথি আছে, আর ফুলও দেখতে পারেন আপনারা আছে দেখতে পারেন। নভেম্বরের 3 তারিখ পর্যন্ত আপনারা আপডেট দিন, আমাদের অনেক ফুলও আছে দেখতে পারা। তো কেন দেখতে পারা, দেখতে পারেন কত সুন্দর বেগুনের জকিতা উড়ি শিমের ফুল দেখতে পারানি লাগের, যেমন আবার আঁকি উড়ি ধরা শুরু করবো দেখতে পারেন কতটুকু সতেজ যেন হেলথি আছে। বড় ঠান্ডার মাঝে যদি কোনো গাছ ওয়েল স্টাবলিশ হয়ে যায়, কম বেশ মোটামুটি তার ঠান্ডা জানার মতো যদি কমাতা তাকে বাঁচবো, আর মরতে সময় লাগবো আর কি, ওখানে কইতাম সেইটা। তো তো দেখতে পারলা। তো আমার বিলাই আমি দুন্দর দেখে দিচ্ছে কোনো। আর ওই দেখতে পারা বেগুনের গাছের ফাতালতা কিলা দেখতে পাররা। আরও দেখতে পারেন কোল্ড ডিজিজ, লাইট ব্লাইট, ফাঙ্গাল ইনফেকশন ভাইরাস দেখা দিছে, ওই দেখতে পাররা। তো গ্রিন হাউসের আমি পরে দেখাইমো আপনারা, সেই দফতরের নাগায় ভরপুর পরে দেখাইমো আপডেট আর দিন। আর ওই দেখা কেরালা শিম, তো আমি সকাল আগে দেখছি কেরালা শিম শক্তি কম থাকে, বেশি ঠান্ডা জারতে পারে না, ও দেখতে পাররা। তো এর লগে আমি রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ড করবো আপনারা কেরালা শিমগুলা যে সময় নেক্সট ইয়ার করবা, অত আর্লি রোপণ করে না জানো বাড়া, আপনারা লাস্ট ফ্রস্টে পাস হওয়ার পরে আর গড়বার করার পরে আপনারা ফাইনালি আপনারা বাড়া রোপণ করবা, নইলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা তা। ও দেখাইতাম চাইলাম যে ওই দেখা কেরালা শিমটা জুন মাসের যে আমি রোপণ করছিলাম ডাইরেক্ট, ও দেখা তার অবস্থা কিত হয়েছে। তো কেরালা শিমর জ্বর, টেটা শাখা খান্ড ফাতা লতা এগুলো একটু সফট, আর ওই দেখা ঠান্ডা কুইকলি তারে ওই দেখা কেরালা শিমও দুইটা দেখা যায় ওই দেখা নষ্ট করে দিছে। তো আমি দেখাইতাম চাইলাম পার্থক্য ওখান, এই যে শিমের গাছের পার্থক্য আর কেরালা শিমের পার্থক্য রাইটার দিন আপনারা দেখুন যাদু, ওই দেখতে বেশ কম আছে। ওইখানে দেখতে পারা মরসর গাছ, ওই দেখো মরসর গাছ আলহামদুলিল্লাহ এটা লাস্ট ইয়ারের মরসর গাছ, ওই দেখো মরিচ তো প্রচুর আছে স্টিলার দেখতে পাররা। আর ওই দোকান ধনিয়া এটা রোপণ করছিলাম উঠছে, কিন্তু ওই দৌকা ফাতালতা আবার ফুরিয়া ওই দোকান মাখর জালেও নাটাইলা সকলটা, ওই দোকান কি যত্নে আসতে বানছে। আর স্ট্রবেরির গাছটা দেখতে পারলাম, ওই দোকানে ধনিয়ার গাছ ওইখানে উঠছিল কিছু, তা আসলে না ফুকে জুকে খাইলিব। আর সব সকাল আগে মরে কিতা জানেননি, বেশি সকাল আগে কিরার গাছ মরে গার্ডেনও, সবর আগে কিরার গাছও মরতে চাই আগে দেখছি, কিরা জিঙ্গা চিচিঙ্গা বলা
বরবটি আরও দোতারা মরসুর গাছও যেটা আছে এই দোকান উইট গাছ বইতে আছে আর ওই দোকান মরসুর গাছ আলহামদুলিল্লাহ এই যে মরসুর ওটা গাছ দেখতে পারা যেমন তারা আর কি ঠান্ডা লাগছে না ও অবস্থা। আর আরেকটা জিনিস দেখাই ইকোন হইল ওই মরসুর গাছ ওই দেখো মরসুর গাছ কি যা থেলতি আছে কোন মরসুর গাছ আর ওই দেখো রানা বিনসর গাছ মরি ওই দোকা কতটুকু আছে। আর ওই দোকা টমেটো বাংলাদেশি টমেটো ওই দোকানও ছেড়ে টমেটো নতুনভাবে আবার ওই দোকা বোঝা যায় যেমন ওই দোকা 8 ফুট 9 ফুট 10 ফুট লম্বা যে গাছ হয়েছিল ওই তো এ লাগে রাখি আবার নতুন করে ওই দোকা ফুল আইছে দেখতে রানি। আর ওই দোকা ডিজিজ সাদা দেখতে একটা ডিজিজ। আর ওই দোকা দেখা যায় অটোমর শুরু হওয়ার সাথে সাথে আবার দেখা যায় গ্রেপস একটা আঙ্গুরের গাছ এখে পাতালতা হলুদ কালার ইয়া জড়িয়া পড়ি যার দেখতে পারা। আর ওই দোকান টমেটোর গাছ কতটুকু হেলদি সতেজ আছে। আর স্প্রিং অনিয়ন দেখতে পারা। আর সেকেন্ডলি মরে গিয়ে আপনার বাংলাদেশি চাল কুমড়া কদু ওর গাছ ওগুলা মরে ওই দোকা কদু একটু হইলে কদু আছে এটা অনেক কদু আছে দশটাও কদু আছে কদু আর ফাতা এক হইয়া হই থাকছে এখন এটা ওই দেখতে পারা কদুর জার মরিয়া এখন গেছে কি আর রয়েছে না বুঝছেন ওটা ওই দৌকা শক্তিশালী কিন্তু ওটা রয়েছে ওই দৌকা কিন্তু মরি গেছে। আর এই দুই অকটা যে একটা রয়েছে মাশরুম ইটটা বইতাছে দেখতে রানি জঙ্গল মাশরুম ইটটা বইতাছে ওই দৌকা কেরালা সিমর ও আর একটা কেরালা সিম দেখতে পারা ও আর একটা কেরালা সিম এটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে দেখতে পারা আপনারা দেখাই না। আর এখানেও দেখতে পাচ্ছে কেরালা সিম বাদে গিয়ে হইলো আমরা রাফনা আফার শখের বাগানের যে উড়ি ওই দোকা তাইনরটা আরও বেশি এফেক্ট আইছে ওই দোকা তাইনর গাছের উড়ি অবস্থা ফাতালতা ওই দোকা। তো ওইটাও আমার দেখলাম কোল্ড সেন্সিটিভ আছে বেশি ঠান্ডা ধরতে পারে না। তো কেরালা সিম আর ইজিপশিয়ান ইটালিয়ান আমেরিকান বা গোয়ালগাদ্দা বা খাটল পাতা উড়ি বা নানি উড়ি যেটাও কই না এখানে এগুলো আপনারা কেরালা সিমে আর আপনার সিমে একসাথে রইবা রোপণ করবা। আর লেটে আপনারা লাস্ট ফ্রস্ট পাস হওয়ার পরে গিয়ে আপনারা গার্ডেনও রোপণ করার চেষ্টা করবা। তো ওইটা হলো সিক্রেট একটা টিপস কইলাম আলামতে কিয়ামতর লক্ষণ দেনে ওটা আমি কইলাম। তো ও ঠান্ডা পড়ায় গিয়া স্টাবলিশ গাছের যে ক্ষতি হয়েছে এখন আপনারা দেখতে পারা। আর নয়া গাছ যে সময় গড়বার না করিয়া অথবা গড়বার ছাড়া যদি আপনারা গরম ফালাই দিতেও আপনারা যদি রোপণ করিলেন বারা নেক্সট ইয়ার থেকে গাছ আমি গ্যারান্টি দিয়া কইলাম গাছ মারা যাইব। আমার লগে যদি কেউ একমত থাকেন আপনারা কমেন্ট সেকশনও কমেন্ট করে জানা দিতে পারেন। এর বাদে থার্ডলি আপনারা আমি কইতাম চাইলাম শক্তিশালী হইল গিয়া কম শক্তিশালী আর কি থার্ড কম শক্তিশালী হইল ফার্স্ট তো কইলাম কেরালা সেকেন্ড রাফনা আফার যে ইটালিয়ান ইজিপশিয়ান আমেরিকান সেইবার থার্ড দেখলাম আমি অবস্থায় দেখলাম একটু কচিউরি একটা আমার গার্ডেনের ওই দোকা কচিউরির অবস্থা। আর সবচেয়ে শক্তিশালী ফাইলা গিয়া ইফসা 1 ইফসা 2 ওগুলা রয়্যাল উড়ি ওগুলো হইলো সবচেয়ে শক্তিশালী এরা কি অত সকাল মরতো চায় না আর কি ওই দেখতে পারবা। তো আর তো কিছু টিপ্পণ করে খারে রিয়াত কত আগে ঠান্ডা পড়ছে ওটার উপরে কিছু নির্ভর ওই দোকা এই যে বেমার দেখতে পারা এটা হইলো ও দেখতে পারা এটা একটা বেমার ওই দেখো ও বেমার এটা হইলো বেমারের লক্ষণ। অনেকে মনে করেন বেশি সার ফরায় বেশি সার দেওয়া হয়ে যায়। তো আপনারা দেখাইলাম গত 2 মাস কোনো সারটা দেওয়া হয়েছে না তারপরে এখানে এই বেমার হইল। তো এই বেমারটা আসলে খালি সারে বেমার করে না সারেরও কোনো সময় ক্ষতি করে সার দিলে বেশি অতিরিক্ত পড়লে। বাট অনেকে ইলা দেখলে কয় বেশি সার দিলাইছ বেশি ইতা করে লিছ ওটার লগিও লই গেছে। তো আমি ওটারও প্রমাণ দেখাইতাম চাইলাম যে সার তো আজ 2-3 মাস দিলাম না তারপরে এখানে হইল ও দেখো বেশি সারের কারণে নাই এটা হইল গিয়া ফাঙ্গাল ডিজিজ বা ইনফেকশন ভাইরাসে অ্যাটাক করছে তার মেইন কোল্ড ড্যামেজ হয়েছে। অন্য সময় তাকে আর্লি ব্লাইট আর এটা হয়েছে লেট ব্লাইট। তো ওগুলা কি তার অনেক ধরনের ডিজিজ আছে। তো এটা সবটা ফাঙ্গাল ইনফেকশনও বা ভাইরাস ডিজিজও পড়ে গিয়া তো গিয়া দেখতে পারলা। আর এখানে দেখতে পারা কি যা সুন্দর হেলদি মাশরুম উঠছে দেখতে পারা নেই মাশরুম উঠতে হইতেছে। তো দেখতে পারলা এই কেরালা সিমের অবস্থা। তো যাই হোক আর এখানে তো তন্যা ওই দোকান
আর এই দেখো বেগুন টমেটো বেগুনের গাছ এই দেখো কিছু মরছে কিছু হেলদি আছে এই দেখো যেগুলা আগে ডিজিজের লক্ষণ দিছে এই দেখো মরে গেছে হয়তো ডিজিজের লক্ষণ। আর এখানে এই দেখতে রাখা যাতে খাঁচা মরিচের গাছ ওই দেখো স্টিল ফুল সজ্জা আর এখনো দেখা যায় ফুল টুলা আর কি ওই দেখতে পারেন আপনারা ফুলও দেখতে পারেন মরিচও দেখতে পারেন। তো কিছু মরিচ আরও হারভেস্ট করা যাইতে পারে দেখতে পারা কিছু মরিচ পারা যাইব। আর এখানে দেখতারা কচুর গাছ আর ওই দেখতারা কচু ওই তো লতা হতে আসি তা রাখি দিছি তার মুড়া টুড়া তুলছে আর ডিস্টার্ব করছে না দেখে সামনে বাঁচলে তো বাঁচলো মরলে মরলো। আরও দেখতে পারা লাই পাতার গাছ এই দেখা লাই তা ফুকে জুকে খাইলে আর বুঝছেন ওই দেখা লাই দেখতে পারা। আর এখানেও কিছু আসলে উইন্টারের যে স্পিনাচ চকটা ফেলাই মানে দরকার আছে আমি ফেলাইছি না। আর এটা দেখলাম আর কিবা ওইতো না একটা আছে নাকি ছাট। আর এই দেখো এটা মালাবার স্পিনিশ ক্লাইম্বিংটা ওলাও রাখি দিছি তো মুখি তলে আছে অবশ্য নেক্সট ইয়ার হয়ে যেতে পারে। তো এখানে বাসলাও আছে বাসলাও মারিয়া শেষ। তো ওই দেখতার এখানেও কিতার গাছ কচুর গাছ। তো আজকের আপডেট দিলাম যে নভেম্বরের 3 তারিখ 3rd of November 2025 কিতা কিতা আমার গার্ডেনও আছে মরছে আর কিতা কিতা জীবিত আছে হেলথি আছে ওগুলার একটু আপডেট দেখাইলাম যাতে আপনারা নিউ গার্ডেনার যারা বিগিনার গার্ডেনার যারা ভাই বই আশা করে বুঝতে পারবা যে অনেক সময় অনেক জিনিস সবর প্রায় মরে গেছে আমারও কতটুকু জিতা আছে না আছে যদিও ফল ফ্রুট এখন না থাকে ওগুলো আপডেট দিলাম আর কি। এই বিলাই কি তৈছে তোর তো ওই দেখা লাল শাকর ডাটা ওগুলা আর ওখানে খাঁচা মরিচ তো দেখতে পারলা ওই থেকে ফুল একটা ব্যাকয়ার্ড গার্ডেন টোর দিলাই তো দেখি দিবা না কিতা কিতা ওই দেখা ধনিয়া যে ফেলাইছিলাম সেপ্টেম্বরও না অক্টোবরও ওগুন উঠছে ওই দেখো এটা উঠলে কি তৈব এটা ফাতা লতা পরিয়ানো সেই হিসাবে ওই দেখো আর এখানে ধনিয়া ফেলাইছিলাম ওই দেখা উঠছে। আর এখানে তো ঘি শাক হিসাবে এরপরে শুকাই পাতার গাছ আছে আর একটা তো বাত্তর শাক দেখতে পারা ওই দেখো এখানে ধনিয়া দেখাইতাম মনে হয় খেয়াল আইছে না ওই দেখো ধনিয়া এগুলা গুণ নষ্ট হয়ে যাত তো কিছু। এখন আপনারা স্যার একটা টিপস দিই আপনারা যারা গার্ডেনও সম্পূর্ণ কমপ্লিট সকলটা শেষ হয়ে গেছে আপনারা যদি জানে মানে শরীরে মানে ঠান্ডা সহ্য করতে আর আপনারা গার্ডেন চাইলে অটম সিজনে আপনারা ক্লিয়ার করিল তার বা পরিষ্কার করিল তার অথবা যে সময় আপনার গার্ডেনের ফল ফ্রুট হারভেস্ট করা শেষ হয়ে যায় তখন গিয়েও আপনারা সম্পূর্ণ একটা বা 1 by 1 করে শেষ হওয়ার সাথে সাথে আপনারা সাফা করতে পারবা। আর যদি তাছাড়া করতে পারেন না অবশ্যই অসুবিধা না আপনারা নেক্সট ইয়ার স্প্রিং হওয়ার সাথে সাথে আপনারা সাফা করিল বা স্প্রিং মার্চ এপ্রিলও মার্চের দিকে সাফা করতে পারবা যদি আপনারা অক্টোবর নভেম্বর ডিসেম্বর সাফা না করতে পারেন। তো যাই হোক আজকের আপডেট দিলাম দেখলাম আমার গার্ডেনের অবস্থা কিতা কোন অবস্থা হয়েছে না হয়েছে ওগুলা দেখাইলাম। আর কেন ক্লাইম্বিং স্পিনাচ আসলে রাখি দিছি তো আজকের এই আপডেটটা দেখাইলাম। আরও যে ফাতা পড়ছে গাছও এগুলা যে গাছালি খান্দার থাকার ফাতা পড়ার সম্ভাবনা থাকে তো আপনারা অনুগ্রহ করি আপনারা ফাতাগুলা রেকার দিয়ে টানি ফালাই দিবা নাহলে ও যে গাছ ওই ওলা ওই দেখো এখানে ওলা নষ্ট হয়ে যাব ওলা ফইসিয়া গাছ মরি যাব আঁকের লগে আমি একটু সুযোগ করিয়া সময় করিয়া অন্তত আমি ও ফাতাগুন সোফা করতে হবে রেকার দিয়ে টানি তো গিয়ে আমার কিন্তু হইব আঁকি ওই গাছ ফস্ত না মরতো না আনলে ও যে ফইসিয়া বাদে কারণ তোমার গাছ নাই বাদে ওই দেখতে গাছ মরি যাব। তো সম্মানিত ভিউয়ার্স আজকের আপডেট কিলা লাগলা। আর ওই একটা ফুল আমি বলে গেছি আসলে একটা এমন বালা লাগে আমার টাইম ও যে সামারও আইনা লাগাইছিলাম এখন পর্যন্ত তার ওলা জীবিত আছে ও ফুলের নামটা কিন্তু আমি আসলে ভুলে গেছি। আর কামেলিয়া দেখতে পারা লাগের এখনো ফুল ফুটি যাব আর দেখো সাইটে দেখি তা যাই হোক কথাবার্তা কোনো ভুল ত্রুটি তাহলে কমার সুন্দর দৃষ্টি দেখবা। আজ এই পর্যন্ত বালা থাকা সুস্থ থাকা নিরাপদে থাকা এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।